কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 এক সপ্তাহ আপনাদের কেমন যাবে গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে। কুম্ভ রাশি, মনের মধ্যে প্রচণ্ড উন্মাদনা আপনার থাকবে এবং আপনি যে ফিল্ডে রয়েছেন, যাহা কাজ করছেন সেই কাজ নিয়ে উন্মাদনা থাকবে। মনের মধ্যে কিছু কামনা বাসনা নিয়ে উন্মাদনা থাকবে, কিছু আশা নিয়ে উন্মাদনা থাকবে এবং অবশ্যই যারা আপনারা সফলতার শীর্ষে রয়েছেন, যেখান থেকে আপনার আর্থিক ইনকাম হচ্ছে বা আপনার কাজটাকে আরও প্রসারিত করতে পারছেন, সেই রকম চিন্তাভাবনা নিয়ে মনের মধ্যে উন্মাদনা আপনার থাকবে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনই এইরকম কিছু আপনার মনের মধ্যে উন্মাদনা। তা যদি বাস্তবিক যেগুলো হবার সম্ভাবনা আছে, এইরকম উন্মাদনা নিয়ে যদি আপনারা অগ্রগতি রাখেন, সেখানে অবশ্যই আপনাদের এই মুহূর্তে গ্রহের যে অবস্থান আছে কিছুটা আপনারা ফলাফল পেতে পারেন। তবে অবশ্যই এটা সামগ্রিক সাপ্তাহিক রাশিফল, সেখানে অবশ্যই আপনার লগ্ন অনেকটা কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এর পরবর্তী তারিখ দেখব আমরা 12 তারিখ। এই দিনে আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথা থাকবে। সব বিষয়টা আপনার নিজের বিষয়টা আপনি অন্যান্য ব্যক্তির সঙ্গে যখন কথা বলবেন আপনার সমস্যা নিয়ে বা দুজনের মধ্যে যে কমিউনিকেশন হবে, আপনি কিন্তু আপনার বিষয়টা ভালো করে উপস্থাপন করতে পারবেন। আপনার দিকটা, আপনার নেগেটিভ দিকটা, এরকম কোনো কথাবার্তা উদাহরণস্বরূপ, অতএব আপনার বিষয়টা আপনি গুছিয়ে বলতে পারবেন। এবং যারা কোনো রকম শিক্ষকতা ক্ষেত্রে রয়েছেন, টিচিং ইত্যাদি করেন বা কোনো রকম অ্যাডভাইস দেন, সেক্ষেত্রে অবশ্যই এই 12 তারিখ দিনটা যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং এই সমস্ত ক্ষেত্রে এছাড়াও আপনারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনার দিনটা ভালো যেতে পারে এবং আরও আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। ভালোবাসার সম্পর্ক দিনটা খারাপ নয়, অবশ্যই আপনাদের সম্পর্ক খারাপ থাকলে সেখানে সম্পর্কের উন্নতি আপনাদের বলা যেতে পারে এবং যারা ভালোবাসার সম্পর্ক রয়েছে আপনাদের বন্ধন কিন্তু আরও সুদৃঢ় হচ্ছে। সন্তান থাকলে সন্তানেরও ক্যারিয়ার নিয়ে আশাবাদী আপনি হবেন বা থাকবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13 তারিখ। এই দিনে কুম্ভ রাশি আপনারা যে ক্যারেক্টারে বেশিরভাগ আমরা দেখতে পাই, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি যেমন ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের প্রতিচ্ছবি আপনার চোখে মুখে স্পষ্টরূপে দেখা যাবে এবং সেই হিসাবে আপনি আচরণ করবেন। আপনার কথাবার্তার মধ্যে এরকম থাকবে, সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা থাকবে। নিজে কোনো রকম সমস্যায় রয়েছেন, সে সমস্যা কাউকে আপনি জানাতেই দেবেন না, বুঝতে দেবেন না, অথচ হেল্পফুল থাকবেন। নিজের সমস্যা আর্থিক, অথচ অন্য ব্যক্তিকে আপনি সাহায্য করবেন, এরকম মানসিকতা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে। যারা কোনো রকম ওকালতি করেন, এই দিনটা যথেষ্ট ভালো। অবশ্যই আপনি যে ফিল্ডে রয়েছেন, ওকালতি ফিল্ডে, অবশ্যই এই দিনে আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশান দিতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 14 তারিখ। এই দিনে অবশ্যই আপনার কাজকর্ম যেগুলি রয়েছে খুব গোপনীয়তা থাকবে। যে কাজকর্মগুলি আপনি করছেন খুব গোপনীয়তা নিয়ে কাজ করতে দেখা যাবে। বিশেষ করে এমন কোনো কর্মে যারা রয়েছেন এরকম গোপনীয়তা অবলম্বন করতে হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আরও কিন্তু গোপনীয়তা অবলম্বন করে আপনি চলবেন এবং আপনার কাজ যেগুলি করবেন সেগুলি আপনার পরিবারের বা বাইরে কেউ জানতে পারবে না, এতটাই আপনি গোপনীয়তা নিয়ে অবলম্বন করে করবেন। এবং এই দিনে যদি আপনার প্রতিবেশীর সঙ্গে কোনো রকম সমস্যা থাকে, সেই প্রতিবেশীর সঙ্গে সমস্যার সমাধান করার চিন্তা ভাবনা থাকবে। অর্থাৎ যে কাজগুলো, যে বিষয়গুলো আপনাকে সমস্যা তৈরি করছিল, সেগুলো নিয়ে কিভাবে উন্নতি করা যায় চিন্তাভাবনা বা ঘাটাঘাটি করতে দেখা যাবে। এর পরবর্তী তারিখ দেখব 15 তারিখ। এই দিনে যথেষ্ট আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং কিছু মনের ইচ্ছা সেটা পূরণ করার জন্য যথেষ্ট আগ্রহ মনের মধ্যে তৈরি হবে। ইলেকট্রনিক্স কোনো রকম ক্ষেত্রে আপনার কেনার আগ্রহ আছে, এই সমস্ত ক্ষেত্রে আগ্রহ তৈরি হবে। আজকের দিনে এই 15 তারিখ আপনার কিন্তু মধ্যে যথেষ্ট আমরা আন্তরিকতা দেখতে পাবো, যথেষ্ট আপনি মনের মধ্যে তৃপ্তি অনুভব করবেন। সেটা পারিবারিক দিক থেকে কোনো রকম ভালোবাসা বা আপনার পিতামাতা পরিবার থেকে ভালোবাসা বা কোনো আপনি যাকে সম্মান দেন, গুরুদেব, এই রকম কিছু ক্ষেত্র থেকে ভালোবাসা, স্নেহ, এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। অর্থাৎ এই 15 তারিখ দিনটা পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে এতটা ভালোবাসা পাবেন, আপনার মনটা কিন্তু ভরে উঠবে। বা যেটি কাজ করছেন কাজের তো একটি স্বীকৃতি স্বরূপ যে স্যার কাজটা খুব ভালো হয়েছে, এই যে একটি সম্মানজনক কথাবার্তা, এটাও কিন্তু মানসিক তৃপ্তি নিয়ে আসে, মনে রাখবেন। তাই এরকম ক্ষেত্রে মানসিক তৃপ্তি নিয়ে আসবে। বা কোনো একটি জটিল কাজ, সফটওয়্যারের কাজ, সেই কাজটা আপনি করতে পারলেন, সবাই মিলে করছেন কিন্তু তার মধ্যে অবদান ছিল আপনার বেশি, এটাও কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 16 তারিখ। এই দিনে
অবশ্যই যে কাজগুলি করবেন সেই কাজ আপনাকে যথেষ্ট সময় দিয়ে করতে হবে। কিছু কাজের ভুল হতে পারে, বা যে কাজটা করা উচিত নয় আপনি লিগ্যালভাবে কাজ না করে অন্যভাবে করার একটু মানসিকতা টেন্ডেন্সি থাকবে। এইগুলো আপনাকে অবলম্বন করে চলতে হবে। এবং আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন, চিন্তা ভাবনা করে ঋণ নেবেন। তবে জটিল কোনো রকম কাজ, কাগজ ইত্যাদি ক্ষেত্রে, যেখানে জটিল কাজ, কোনো ভালো একটি কাগজ দরকার প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে কারোর সহযোগিতা পাবেন, বা কোথাও আপনি যোগাযোগ করলে এই ধরনের কাগজ আপনার প্রয়োজন সেটা আপনি পেয়ে যাবেন এই দিনটাতে, 16 তারিখ কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। এর পরবর্তী তারিখে দেখব আমরা 17 তারিখ। এই দিনে অবশ্যই পারিবারিক দিক থেকে কিছুটা, আপনারা যারা পরিবারের মধ্যে কাজ করেন সেই কাজের মধ্যে যথেষ্ট আপনার ধৈর্য আসবে, নতুনত্ব কিছু করার চিন্তা আপনার থাকবে। পরিবারের মধ্যে দায়িত্বশীল, দায়িত্ববান, স্টেবিলিটি একটু আসবে। এবং মা থাকলে মায়ের সঙ্গেও একটু মনের অমিল হতে পারে, তবে সেটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এইরকম সমস্যা হলে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ যারা পরিবারের মধ্যে কাজ করেন, সময় আসছে ভালো কাজ আপনাকে দিতে হবে। আপনার যে এখতিয়ারের মধ্যে কাজ করেন সেটা বাড়াতে হবে। সেরকম পজিশানে যদি সারা জীবন থাকেন তাহলে সেই জায়গাতেই আপনি থাকবেন। এই যে বিষয়গুলো, এইগুলো মনের মধ্যে আসবে। নতুনত্ব কিছু আনতে হবে জীবনে, এক ধরনের বিষয় নিয়ে চললে হবে না, তাহলে এখানে আপনার অগ্রগতি হবে না, যেখানেই আছে সেখানেই দাঁড়িয়ে যাবেন। যারা কুম্ভ রাশি রয়েছেন, কুম্ভ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। দেখুন, কুম্ভ রাশি এই মুহূর্তে সবথেকে আপনার দিক থেকে ভালো বলবো সেটি হলো বৃহস্পতি গ্রহের অবস্থান। কারণ আমরা জানি বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, আপনাদের দিক থেকে দ্বিতীয় ঘর এবং সাফল্যতম ঘরের অধিপতি। তাই সাফল্যতম ঘরের অধিপতি মনের মধ্যে যদি বাস্তবমুখী আপনাদের চিন্তাভাবনা থাকে, যেটা করা সম্ভব, যেটা বাস্তবিক ক্ষেত্রে হওয়া সম্ভব, কোনো স্বপ্ন নয়। আপনি একটি লেভেলে রয়েছেন, তার থেকে উঁচুতে স্বপ্ন দেখছেন, সেটা নয়। আপনি সেই ফিল্ডে রয়েছেন, সেই কাজ করছেন, সেটা সম্ভব, যেটা আপনি মনে মনে ভাবছেন। তাহলে বলবো, এই যে বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে আছে, আপনারা সেরকম মানসিকতা ক্ষেত্রে দৃঢ়তা নিয়ে আসুন, ভালো ফলাফল পাবেন। সেটা কম বয়সে হলে যদি আপনি হন, আপনার ক্যারিয়ারের দিক থেকে ডেভেলপ, আপনি কোনো কিছু করছেন, সেই যে করছেন তার মধ্যে আত্মবিশ্বাস, নতুন যোগাযোগ, আরও ডিফারেন্স আইডিয়া, এগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। এবং বহুমুখী চিন্তাভাবনার দিকে আপনারা অগ্রগতি রাখতে পারবেন। শুধু যে চিন্তাভাবনাগুলি করবেন, বাস্তবিক যেগুলো সত্যিকারে করা সম্ভব সেগুলি করবেন। আর যেগুলি নিজে করা সম্ভব, কারোর সহযোগিতা ছাড়া, বা যেখানে আপনাকে শুরু করতে হলে অনেক অর্থ বিনিয়োগ করতে হবে, এই যে রিস্কগুলো, এই রিস্কগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ আমি বলতে চাইছি এমন কোনো আপনারা শুরু করবেন, করছেন বা করবেন যেখানে ইনভলভ আপনি বেশি, তাহলে অবশ্যই শুধু এই সপ্তাহ না, এখনও সময় আপনাদের যথেষ্ট ভালো, অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।